এলাকার মুসলমান, কবর পথের প্রতীক, পাশেই কবরস্থান, ওখানে তোমাকে আমাকে আজ না হয় কাল ঘুমাইতে হবে, কথা ঠিক না ঠিক? কি নিয়ে কবরের দিকে রওনা রে মুমিন? সময় থাকতে উন্নতি করো, কামনা সময় ফুরিয়ে গেলে আর হবে না। জীবনের গুনাহ যারা মাফ করাইতে চাও, জান্নাতের খাতার মধ্যে যারা নামটা উঠাইতে চাও, জাহান্নামের খাতা থেকে যারা নাম কাটতে চাও, আমি ভূমিকার দিকে বেশি সময় নিব না, বলতে চাই ময়দানে মাহফিলে চলে আসো। আগামী বছর মাহফিল হবে, আসবা বসবা, বহু দূরের কথা, কে বাসি কে মরি কেউ বলতে পারি না, কথা ঠিক না ঠিক? আবারও দোয়া করে ডাক দিয়ে বলেন আল্লাহ গো, এই যখন আসছো মহব্বত কইরা ভালোবাসা আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালাটা পরাইয়া দেন। মুসলমান ইমানদার কষ্ট হয়, কষ্ট হইতেছে, কিছু কথা বলবো না ওই বড় হুজুরকে বলবো, আল্লামা শাহ আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বরকাতুহু হুজুর মনোদর দিয়ে দেন, কিছু চলবে কথা নাকি? সবাই তো বলেন না চলবো, সবাই বলেন না। মুরব্বীরা চুপ হয়ে রয়েছেন, বাবা কষ্ট হইতেছে, বেয়াদবি মাফ করবেন, 8 ঘন্টা ঘুরছি পাগলের মতো, 2.5 বছর জেলাভির মতো রাস্তা, তো ডাইন বাও ঠিক বাইরে গেছে, আধা ঘন্টা দেরি হয়েছে, মাফ করে দিয়ে জোরে করে আল্লাহু আকবার। এ মুসলমান, চলবো না বন্ধ হইব? সবার ঈমান আমলকে তাজা করার তৌফিক দিয়ে দেন, জোরে জোরে আমিন। মুসলমান ইমানদার দুনিয়াতে পাঠাইছেন মালিক আল্লাহকে, পাঠাইছেন জোরে কর। আমরা একদিন চিরবিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে যাব, দুনিয়ার সফরের সমাপ্তি ঘটবে, দুনিয়ার এই হায়াতের সফরের পরিসমাপ্তি ঘটবে, দুনিয়ার এই সংক্ষিপ্ত সফরের পরিসমাপ্তি ঘটবে চক্ষু দুইটা বন্ধ হওয়ার মাধ্যমে, কথা ঠিক না ঠিক? দুনিয়াটা হলো ক্ষণিকের নীল, আখিরাত স্থায়ী নীল, কথা ঠিক না ঠিক? ওই আখিরাতে মালিকের জান্নাতে যদি আমরা মেহমান হয়ে থাকতে চাই, স্থায়ী ভাবে মেহমান হয়ে থাকতে চাই, যুবক বৃদ্ধা বালবনিতা ব্যবসায়ী কর্মজীবী মুসল্লিন ইকরাম শোনেন, 2টা কাজ আমাদের সঠিকভাবে করা লাগবে। জোরে কোন কয়টা কাজ? আরো জোরে কোন, আরো জোরে কোন কয়টা কাজ? হে মুসলমান ইমানদার, দুনিয়া কিন্তু স্থায়ী থাকার জায়গা নাই, ঘর বাড়ি অট্টালিকা বালাখানা কিছুই আমার স্থায়ী থাকার জায়গা নয়, কথা ঠিক কিনা? দেখরে হাকা দেখরে হাকা মাদগাদাইরু হারা মারহাবা মাদ ইদলে নজুরু হারা জঙ্গে দিলাজ, আল্লাহু আকবার, জঙ্গে দিলাজ সাইকেলে লাফাকে কুন সিনারা দিগে মোহাব্বত চাকে কুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে বাড়িওয়ালার বাড়ি থাকবে, একদিন ওয়ালা থাকবে না, ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে, একদিন ওয়ালা থাকবে না। জোরে বলেন, কথা ঠিক কিনা? দোকানওয়ালার দোকান থাকবে, দোকানওয়ালার দোকান থাকবে, দোকানওয়ালার একদিন ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, একদিন ম্যান থাকবে না, কথা ঠিক কিনা? অফিসারের অফিস থাকবে, অফিসারের অফিস থাকবে, একদিন স্যার থাকবে না, ওই কবরে যাওয়া লাগবে, কন্যা ওই কবরে। কবরস্থান কোন দিকে? এই যে একদম চলে যান, আজ না হয় কাল আমি বক্তা আপনারা শ্রোতা, একদিন না একদিন আমাদের সকলকে এই দুনিয়ার মায়ের বাঁধন ছিন্ন করে যেতে হবে ওই কবর পরে, কথা ঠিক কিনা? সুতরাং যেতেই যখন হবে ঈমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলতে হবে, যুবক কার পাগল হয়ে যেতে হবে? জোরে বলেন। ওই মালিক আমার রব্বুল আলামিনের পাগল হওয়ার জন্য ময়দানে কারা কারা তৈরি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে। আমি বলবো ওই কবরে, আপনারা বলবেন যাওয়া লাগবে ওই কবরে।
ওই খবরে ওই খবরে ওই খবরে কেউ তো থাকবার পারব না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এ নামে যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামটি নিলে, যে মধুর নামটি নিলে হৃদয় হাসে, সে মধুর নামে পাখি গান গায় রে। ও নামের তুলনা, ও নামের তুলনা, মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন walhamdulillahi rabbil alamin। हम नाराए तकबीर से दुनिया को हिला दे, हम नाराए तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। लंदन की हवा दिल में लगी, मदर पैदा भूल गई, लंदन की हवा दिल में लगी, मदर पैदा भूल गई, सयाए कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई, सयाए कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई। ये तेरी मालो दौलत, ये तेरी शाही महल, वो तुझको सोरेगा नहीं ना उससे सोरेगा, तू दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। शुक्र अल्हम्दुलिल्लाह। হযরত জিন্দান খান রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ মাজার ঈদগাহ কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী মহতি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মহতি মাহফিলের 2 দিন ব্যাপী 24তম মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে শেষ দিন এবং আখেরি রজনী। আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্ত অধিবেশনে আমাদের সকলকে ময়দানে মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। বিশেষ করে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলিম মিয়া সাহেব বাগবাড়ি, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত দ্বিতীয় দিন না কোথায় আজকের এই শেষ দিনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মুন্সি সাহেব আরাকুর, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা যিনি ইতিপূর্বে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন হযরত মাওলানা রুহুল আমিন ফারুকী দামাত বারাকাতুহু। আলোচনা রেখেছেন আপনাদের অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, উদীয়মান তরুণ আলিমে দ্বীন, তরুণ ওয়াইজ, যুবক, বৃদ্ধা, বাল বনিতা সর্বস্তরের মুসলিম ইকরামদের হৃদয় স্পন্দন মুফতি ইয়াসিন সারওয়ার দামাত বারাকাতুহু। আজকের এই মহতি মাহফিলে যিনি উপস্থিত রয়েছেন মুফতি আল আমিন বিন মনসুর গওহরী দামাত বারাকাতুহু। আজকের এই মহতি মাহফিলের যিনি দোয়া এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন
শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারাকাতুহু, সম্মানিত মুহতামিম শাইখুল হাদিস, মুসলিম বাজার মাদ্রাসা, মিরপুর, ঢাকা। আজকের এই মহতি মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে বসে রয়েছেন দেশ এবং জাতির রাহবার, দেশ এবং জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, তলাবা আযম, সমুখপানে সমবেত অত্র অঞ্চলের, অত্র এলাকার, মহল্লার বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত আমার সর্বস্তরের দিন দরদি ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা আবেদা সালেহা যাকরা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, সমবয়সী যুবক তরুণ প্রিয় বন্ধুগণ, শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কনকনে শীতের মধ্যে সুস্থ রেখে, ভালো রেখে, ঈমানের সাথে হায়াতে তৈয়বা দান করে আজকের এই হযরত জিন্দান খান রহমাতুল্লাহ জামে মসজিদ, মাজার, ঈদগাহ ও কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের, ওয়াজ দোয়ার মাহফিলের আজকের শেষ দিন, আখিরি মোনাজাতের পূর্বে সমাপ্ত অধিবেশনে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, আসুন আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে, উচ্চ কণ্ঠে, সমবেত কণ্ঠে, জিহ্বাকে নাড়িয়ে অন্তরে অন্তরে স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি কথা হলো, আজকের এই যে বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল, আজকে শেষ দিন, আর আজকের শেষ রজনীর কিন্তু আখির মোনাজাত কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। এই বরকতি প্রোগ্রামে সবাই আসতে পেরে আবারও জিজ্ঞাসা করি, বলি যে খুশি না বেজার? হ্যাঁ, একটু না বেশি? অনেক বেশি খুশি হয়েছেন। কারণটা কি, আজকের এই ওয়াজ দোয়ার মাহফিল এটা দুনিয়াবি কোনো রাজনৈতিক বা গতানুগতিক কোনো প্রোগ্রাম নয়। এই প্রোগ্রাম ওয়াজ মাহফিল, হালকায় জিকির বা দোয়ার মাহফিল, ওয়াজ মাহফিল, এটা সম্পূর্ণ আখিরাতমুখী প্রোগ্রাম, জান্নাতমুখী প্রোগ্রাম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার পরিচয় প্রোগ্রাম। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? সুতরাং এমন দামি প্রোগ্রামে আমাকে এবং আপনাদের সবাইকে নিয়ে এসেছেন একমাত্র কে? আর একটু জোরে বলেন, আল্লাহ। আল্লাহ না, আল্লাহ। কে নিয়ে এসেছেন? একমাত্র রব্বে কারীম আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। হাত দুইটা উপরের দিকে উঠান তো, অলসতা ভাব দূর করেন। আল্লাহু আকবার। ডান হাতকে ইনফিরাদি করেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলকে ইনফিরাদি করেন, আলাদা করে নেন, করেন। এই ও এই শুয়ে রয়েছে কিনা, উড়া 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 উড়া, কই? ও পাও দুইটা এরকম করছো, মাশাআল্লাহ। চাদরটা উঠে না তাড়াতাড়ি, মিনাল কলাইলা ঠ্যাং বুঝা যায় আর সাইডটা হইয়া রয়েছে, কি অবস্থা, মাশাআল্লাহ। তোরা দুইজন একটা কাজ কর, দোনো হাত পা উপরে দিয়ে উড়ে, সাইড ঠ্যাং হাত পা জায়গা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। হ্যাঁ, এই ইনফিরাদি করেন, আলাদা করেন, চেহারা আসমান বরাবর করেন। আমাদের সকলকে সুন্দর মধুময় জবান একমাত্র দান করেছেন কে? আল্লাহ। হয় নাই, 100 মারতে হবে। কে দান করেছেন এই জবান? আপনার একমাত্র মালিক আল্লাহ তাআলা, কথা ঠিক কিনা? ওই মালিকের কাছে আজকের প্রোগ্রামটা যদি কবুল হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হারামের বিছানাকে হারাম করে দিয়ে যারা এই ময়দানে মাহফিলে হাজির, হযরত জিন্দান খান রহমাতুল্লাহ জামে মসজিদ কমিটি এলাকাবাসীর মাহফিলে হাজির, আল্লাহ একজনকেও তুমি খালি হাতে বাড়িতে ফিরিয়ে দেবে না। প্রত্যেকের নামগুলি জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে রব্বুল আলামিন তুমি জান্নাতের খাতার মধ্যে উঠিয়ে দাও। একটু জোরে কানে আমিন। কোন জায়গায় সুবহানাল্লাহ কইতা, কল আলহামদুলিল্লাহ কইতা, কিছু বোঝে না। কয় আরে কাকা মরছে কোন সময়? কাল আলহামদুলিল্লাহ মরছে ফজরের সময়। হইলো মসজিদের মধ্যে কারেন্ট গেছে, বিদ্যুৎ যাওয়ার পরপরই পিছন থেকে কয়েকটা জায়গা করছে, কাম হইছে রে। হইলো মিয়া, খবরদার, এখানে আসছেন আদবের সাথে বসবেন, কিছু কথা আমরা বলবো, আপনারা শুনবেন, আমলে নিয়ে ইনশাআল্লাহ। তবে আপনারা যেই আরামের বিছানা হারাম করে দিয়ে ময়দানে মাহফিলে বসা, একজন কিন্তু তেলে বেগুনে জ্বললে পুড়ে সারখার হয়ে যাইতেছে। ঠিক? একেডা শয়তান, মিস্টার ইবলিস শয়তান। জোরে কোন, কথা ঠিক না ঠিক? আর খুশি হইতেছেন কিনা? আল্লাহ। আরো জোরে কও, আরো জোরে বলেন। রব্বুল আলামিন আমার মালিক, আমার আল্লাহকে জোরে একটা মহব্বতের সাথে কান্নামাখা কণ্ঠে মধুর সুরে ডাক দিয়া বলেন আল্লাহ। হয় নাই 100 মারতে হবে, যুবক জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। ও দয়ার মালিক, দয়া করে জিন্দান খান রহমাতুল্লাহ জামে মসজিদ, মাজার, ঈদগাহ, ময়দান, কবরস্থান কমিটির উদ্যোগে হে আল্লাহ শেষ দিনে মাহফিলের ময়দানে নিয়ে আসছো মালিক। আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে আপনি আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরিয়ে দিয়েন না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলতে আল্লাহ মুমিনেরা বাইরিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত কামহিয়ার। বলতে
আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার ফাতিহাতুল বাবে জান্নাত কামহিয়া আল্লাহু আকবার জিক্রে মান্দা দরমা ফিলে রশিদাম গুমান করদাম কেদার জান্নাত রশিদাম এলাকাবাসী মুসলমান ইমানদার হযরত জিন্দান খান রাহমাতুল্লাহ এলাকার মুসলমান ইমানদার মসজিদ বেয়ারা আরাকুল দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মুসলমান মাহফিলে আসলা বসলা জীবনের সগরা গুনাহগুলি মাফ করে দিয়েছেন কে? জবান খুলে বলেন কে দিয়েছেন মাফ করে গুনাহ? ময়দানে মাহফিল থেকে বিদায় হয়ে যখন বাসার দিকে রওনা হবে মেন গেটটা দিয়া শত শত হাজার হাজার রহমতের ফেরেশতারা এই গেটে দাঁড়ায় তোমারে আমারে সুসংবাদ শুনায় দিবে যুবক, এ দাড়ি পাকা গোলাম, যুবক গোলাম, ব্যবসায়ী গোলাম, শ্রমিক গোলাম, এ বাড়িওয়ালা, এ টাকার মালিক, গাড়ির মালিক, এ সাদা এ কালো গোলাম, শোন ময়দানে মাহফিলে আসছিলি রে, যখন নাকি পিসাবুল তোদেরকে ইস্তেগফার পাঠ করাইয়া তাওবা ইস্তেগফার পড়ায় যখন মুনাজাত দিছিল, তোরা বলছো মালিক মাফ করে দাও আর গুনাহ করব না। শুনে নাও সুসংবাদ শোনো, কদ গফারতু লাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার মুসলমান কবর পথের প্রতীক, পাশেই কবরস্থান, ওখানে তোমাকে আমাকে আজ না হয় কাল ঘুমাইতে হবে, কথা ঠিক না ঠিক? কি নিয়া কবরের দিকে রওনা রে মুমিন? সময় থাকতে উন্নতি করো, কামনা সময় ফুরিয়ে গেলে আর হবে না। জীবনের গুনাহ যারা মাফ করাইতে চাও, জান্নাতের খাতার মধ্যে যারা নামটা উঠাইতে চাও, জাহান্নামের খাতা থেকে যারা নাম কাটতে চাও, আমি ভূমিকার দিকে বেশি সময় নিব না, বলতে চাই ময়দানে মাহফিলে চলে আসো। আগামী বছর মাহফিল হবে, আসবা বসবা, বহু দূরের কথা, কে বাসি কে মরি কেউ বলতে পারি না, কথা ঠিক না ঠিক? আবারও দোয়া করে ডাক দিয়ে বলেন আল্লাহ গো, এই যখন আসছো মহব্বত কইরা ভালোবাসা আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালাটা পরাইয়া দেন জোরে তুমি। মুসলমান ইমানদার কষ্ট হয়, কষ্ট হইতেছে, কিছু কথা বলবো না ওই বড় হুজুরকে বলবো আল্লামা শাহ আব্দুল ওয়াহিদ কাসেমী দামাদার কোন হুজুর মনোজাত দিয়ে দেন, কিছু চলবে কথা নাকি? সবাই তো বলেন না চলবো, সবাই বলেন না। মুরব্বীরা চুপ হয়ে রয়েছেন, বাবা কষ্ট হইতেছে, বেয়াদবি মাফ করবেন, 8 ঘন্টা ঘুরছি পাগলের মতো, আড়াই বছর জেলাফির মতো রাস্তা তো ডাইন বাও ঠিক বাইরে গেছে, আধা ঘন্টা দেরি হয়েছে, মাফ করে দিয়ে জোরে করে আল্লাহু আকবার। এ মুসলমান চলবো না বন্ধ হইব? সবার ঈমান আমলকে তাজা করার তৌফিক দিয়ে দেন, জোরে জোরে আমিন। মুসলমান ইমানদার দুনিয়াতে পাঠাইছেন মালিক আল্লাহকে, পাঠাইছেন জোরে কর। আমরা একদিন চিরবিদায় হয়ে কবরের বাসিন্দা হয়ে যাব, দুনিয়ার সফরের সমাপ্তি ঘটবে, দুনিয়ার এই হায়াতের সফরের পরিসমাপ্তি ঘটবে, দুনিয়ার এই সংক্ষিপ্ত সফরের পরিসমাপ্তি ঘটবে চক্ষু দুইটা বন্ধ হওয়ার মাধ্যমে, কথা ঠিক না ঠিক? দুনিয়াটা হলো ক্ষণিকের নীল, আখিরাত স্থায়ী নীল, কথা ঠিক না ঠিক? ওই আখিরাতে মালিকের জান্নাতে যদি আমরা মেহমান হয়ে থাকতে চাই, স্থায়ী ভাবে মেহমান হয়ে থাকতে চাই, যুবক বৃদ্ধা বালবনিতা ব্যবসায়ী কর্মজীবী মুসল্লিয়ানে গ্রাম শোনেন, 2টা কাজ আমাদের সঠিকভাবে করা লাগবে। জোরে কোন কয়টা কাজ? আরো জোরে কোন, আরো জোরে কোন কয়টা কাজ? এ মুসলমান ইমানদার, দুনিয়া কিন্তু স্থায়ী থাকার জায়গা নাই, ঘর বাড়ি অট্টালিকা বালাখানা কিছুই আমার স্থায়ী থাকার জায়গা নয়, কথা ঠিক কিনা? চোখ দুইটা যদি এখন তোমার আমার বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ বিদায়ের গোসল দিবে, কাপড়ের কাপড়টা পরাইয়া এই ঈদগাহ ময়দান, ঈদগাহ ময়দান না, ঈদগাহ ময়দানে মসজিদ ময়দানে নিয়ে আসবে, 4 তাকবীরের সাথে জানাজা পড়াইয়া মুসল্লিরা আপনজনেরা ধইরা তোমারে আমারে কবরে শেষ বিদায় দিয়ে আসবে। আরো ধরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, কাজী কবরে যখন যাওয়া লাগবে মুসলমান, আর পাগল হইয়া কবরে যাইতে হবে, ধরে ওই কবরে যাওয়ার আগে গো, ওই জান্নাতি মেহমান যদি হইতে চাও, আর কবরে যাওয়ার আগে জান্নাতি স্থায়ী মেহমান যদি হতে চাও, 2টা কাজ সঠিকভাবে করা লাগবে। এই 2টা কাজের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন কে? সূরা হামিম সিজদার 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, রব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
নিশ্চয়ই যারা বলবেন রব একমাত্র মালিক আমার আল্লাহ, জোরে বলেন রব কে? আর একটু জোরে বলেন তোমার আমার একমাত্র রব কে? মুসলমান, তোমার আমার রব টাকা না, ক্ষমতা না, পয়সা না, বাড়ি না, গাড়ি না, ব্যাংক ব্যালেন্স না, রব একমাত্র কে? আরো জোরে কোন? বাড়ির পাশের আব্দুর রব কাকা না, এ রব আমার মাওলা। রব কাকে বলা হয়? যখন যেই অবস্থায় যেই জিনিসের প্রয়োজন হয়, হাজত হয়, ওই জিনিসকে যিনি প্রয়োজন, ওই জিনিসের প্রয়োজন যিনি পূরণ করেন, তিনি আমার রব। আপনার রব কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আহা, এক সেকেন্ডের জন্য যদি এখন দুনিয়ার জমিনে আমাদের জন্য অক্সিজেন বন্ধ করে দেন মালিক, আমরা শ্বাস নিঃশ্বাস নিতে পারবো না, মুহূর্তের ভিতরে সব মইরা একদম শেষ হয়ে যাবো। আল্লাহ এই অক্সিজেন দিয়ে তোমাকে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন কে? আরো জোরে কান। কথা বাসা, তোমাদের এলাকায় আমি মেহমান। মেহমানের কাজ কি? হ্যাঁ, মেহমানের কাজ হলো মেজবানের পক্ষ থেকে সমাদর, ভালোবাসা, আন্তরিকতা গ্রহণ করা। কথা ঠিক না? আর মেজবানের কাজ কি? মেহমান আলী ফিডা, খালি ফিডা দেবো, খালি, ঠিক না? খালি ফিটবো, খালি ফিটবো, মারবো, ধরবো, গাইল যাইবো, গড়ধাক্কা দিয়ে গাড়ধাক্কা দিয়ে হালাই দেবো, তাই না? জোরে খান। ওলাখন তো বোঝে না, শয়তান যাইয়া ওখানে আক্রমণ করে তিনটারে বাগাই লয়ে গেছে সবল মাইরা। আমরা শেষ পর্যন্ত থাকবো, মোনাজাত দিয়ে যাব, এর আগে কেউ থাকবো না, কেউ যাবো না ইনশাআল্লাহ। কারা কারা তৈরি নাই তাড়াতাড়ি আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এক নান্টু দুই নান্টু তিনজন পাওয়া গেছে, জব্বার আর কুদ্দুস। ডাইরেক্ট অ্যাকশন, শয়তান খুশি হয়ে যাইবে, খবরদার, জোশে যাতে হুশ রাখতে হইব। কথা ঠিক না ঠিক? কাকায় লোক ভালো, সরল সোজা মানুষ তো, বেখেয়ালে হাত উঠাই ফেলাইছে। এখন শয়তানের কলিজাটা সিধা করে কমু, এই শয়তান শেষ পর্যন্ত ওই পিশাহুদুর শাহ আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বরকাতুহুর বয়ানটা শুইরা মোনাজাত দিয়ে ইস্তেগফার পাঠ করে মোনাজাত দিয়ে বাড়িতে তোর কলিজা সিধা করমু। কারা কারা তৈরি লিল্লাহি তাকবীর? একটা ইমান দীপ্ত কণ্ঠে তাকবীর দিবেন। এই টেম্পোরারি তাকবীরে শরীর থেকে নাসি উঠবে না, তাকবীর দিতে হবে। নাস্তিক বেঈমান ভণ্ড বদমাইশরা বাংলার জমিন থেকে এক কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। লিল্লাহি তাকবীর। না তাই তাকবীর। কোরআন সুন্নাহর আলম, দিন ইসলামের আলম। শুধু ঘরে ঘরে জ্বালাইলে হবে না, এখন সময় আসছে সংসদেও জ্বালাইতে হবে। কথা ঠিক না বেটে? গায়ে থাকবে কোরআন সুন্নাহর আলম, ঘরে ঘরে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার, দুইটা গুণ ভালোভাবে অর্জন করা লাগবে। ঠিকানা কোথায় হবে? জোরে খান, মাওলার জান্নাতে। আল্লাহু আকবার বলে নম্বর গুণ অর্জন করা হবে যারা বলবে নিশ্চয়ই আমার রব আমার আল্লাহ কে রব, রব একমাত্র মালিক আমার আল্লাহ। আল্লাহরে ডাক রে আমার আল্লাহরে ডাক, আমার আল্লাহরে ডাকতে পারলে গুনাহ হবে মা। আমার আল্লাহরে ডাক রে আমার আল্লাহরে ডাক, আমার আল্লাহরে ডাকতে পারলে কলব হবে সাফ। কথা ঠিক না? আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার গুণ আমাদের সবার অর্জন আছে, আমরা সবাই মুসলমান। কথা ঠিক কি না? এ মুসলমান হিন্দু, এক নাম্বার গুণ অর্জন হয়ে আছে। এবারে আমাদের মজবুত দিব দুই নাম্বার গুণের একটা কাজ করা লাগে। হে আল্লাহর বান্দা, সুন্নাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা ঈমানের উপরে অটল অনড় অবিচল থাকবা মুসলমান, মরণের সময় তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পরেশানি হবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন।
কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু ফাহাবুর রিজালি আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়াগিয়াসা মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা মিন উলুমি ওয়াল গনা হর গোরি দেনে কি তু তৈয়ার है जुना मंगे उससे तू बेजार है রহমত মন্ত্র কি এ মুসলমান সবাই স্বীকার করলাম রব্বুল আলামিন তুমি আমাদের রব ঘরে রব বাইরে রব ব্যবসায় রব ক্ষমতায় রব চাকরিতে রব সব জায়গায় একমাত্র রব কে হায়াতের মালিক কেডা আল্লাহ মউতের মালিক কেডা আল্লাহ ইজ্জত দেওয়ার সম্মান দেওয়ার মালিক কে জোরে কোন সন্তান দেওয়ার মালিক কে সুখে রাখার মালিক কে দুঃখে রাখার একমাত্র মালিক কে তুমি সুখে রাখো দুঃখে রাখো আল্লাহ তুমি আমার রব কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি উঠাই দিও প্রিয়তম ছাই দিয়ে প্রিয়তম ও গো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান কন্যা তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তব শান তুমি রহমান তুমি মেহেরবান একমাত্র মেহেরবান রবকে আর একটু জোরে কর মুসলমান একমাত্র মেহেরবান রবকে এই আল্লাহর বান্দা যারা বলবেন আল্লাহ এই কথার উপরে চক্ষু দুইটা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আজরাইল জান কবজ হওয়ার আগ পর্যন্ত আজরাইলের জানটা তোমার আমার কবজ করার আগ পর্যন্ত তুমি রবের যে আল্লাহ আমার রব এই কথার উপরে তোমাকে আমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে এই গুণটা তোমাকে আমাকে অর্জন করা অবস্থায় যদি মরণ হয়ে যায় তোমাকে আমাকে ফেরেশতারা ঈশা ডাক দিয়া বলবে 500 রহমতের ফেরেশতা এর মধ্যে একজন লিডারশিপ ফেরেশতা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহর বান্দা তোর কোনো ভয় নাই তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই পেরেশানি হওয়ার কোনো কারণ নাই জান্নাতে সুসংবাদ গ্রহণ কর একজন নামাজি দিনদার পরেজগার আল্লাহর নামাজি আল্লাহ দিনদার দেখুন প্রিয় ইসলাম প্রিয় আলেমার প্রিয় দিনদার নামাজি পরেজগারের মৃত্যুর সময় কোনো ভয় হবে না চিন্তার কোনো কারণ হবে না রহমতের ফেরেশতারা ঈশা লিডারশিপ ফেরেশতারা ডাক দিয়া বলবে এই আল্লাহর বান্দা এই যে দেখ জান্নাত জান্নাতের প্রতিচ্ছবিটা তোমার আমার চোখের সামনে তুলে ধরবে কিছুক্ষণ পর তোর মরণ হবে জানটা কবজ হবে আর বান্দা শোন তুই কোনো ভয় পাবি না চিন্তিত হবি না এই জান্নাতে হবে তোর ঠিকানা করতে আল্লাহ মুমিনেরা বাইদিয়ার ফাতিহাতুল বাবে জান্নাত কানহিয়ার আল্লাহ 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 ঈসা সিদি নিসতনা শিরে সাকার বিকুদাত জাহানাম তামাম আল্লাহ 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 তু মেরা রহমান है अल्लाह अल्लाह तू मेरा रहीम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है अल्लाह अल्लाह तू
मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, রব একমাত্র কি। বলে হুজুরে আমরা তো স্বীকার করছি আল্লাহ তুমি আমাদের রব, এবারে আমরা প্রতিষ্ঠিত থাকবো মরার আগে কেমনে? তাফসীর কারকগণ বলেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, এই শোন 4 ঘন্টা পিঠা মতো করে দইরা ব্যথা একটু ভাবি না, মহব্বতের মায়ের দিমার 6 মাসের ফাঁসি, 90,000 বছর দিব ওই জেলখানার মধ্যে জেল। দুষ্টামি আর করবি না, খবরদার, আমার কিছু সিনস নাই। বোম্বার সিমার মাইট 4 ঘন্টাতে ঝুলাই ফিডামো, মোড়ও পশমের ঘোড়ায় ব্যথা করবে না। 4-3টে আলাদা হয়ে যায়, ইবলিশ শয়তান এই 3টের কুমন্ত্রণা মারতেছে। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার কষ্ট হইতেছে আপনাকে না? এই 3টা এই ট্যাবলেট ক্যাপসুল নাট বল্টু আমারে সিগন্যাল দেয়, তাহলে অশেষ করে। এই যে বুঝাইছে না কি কে জানি না, শয়তান এই অগ ধরছে। আল্লাহ তুমি হেফাজত করো, সবাই বলেন লা হাওলা, আর আস্তে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শিখবেন না তো ভালো কিছু শিখবেন না, পচা শিখবেন, পচা গান বাজনা, থিয়েটার, অমুক সমুক তমুক, হারমোনিয়াম টিয়াম এই সেই আবিজাবি গুলো শিখবেন। আর সরকার ওই ইহুদি বেঈমানদের ফাঁদের মধ্যে ফা দিয়া 55,500 স্কুলের ভিতরে আমাদের কোমলমতি শিশুদেরকে নাস্তিক বেঈমানরা ষড়যন্ত্র করে গানের শিক্ষক নিয়োগ দিতে চাইছিল প্রাইমারি স্কুলের মধ্যে। নাউজুবিল্লাহ জোরে খান। ওলামা ইকরাম মুসল্লিদেরকে নিয়ে যখন রাজপথে আওয়াজ তুলেছেন, যখন নাকি প্রতিবাদের আগুন জ্বলেছে, সরকার এই সিদ্ধান্ত থেকে হটে আসতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা? আমরা সরকারকে বলবো, এখন বর্তমানে তোমরা যারা আছো এবং সামনে যারা নির্বাচিত সরকার আসবেন, আমি বলবো প্রাথমিক লেভেল থেকে নিয়ে প্রাইমারি লেভেল থেকে নিয়ে একদম উচ্চ শিক্ষা, একদম ভার্সিটি লেভেল পর্যন্ত কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দিতে হবে। এই চশমালা বন্ধু আমার কথা বলেন ঠিক না ঠিক? তারা তো কতক্ষণ পরে যখন ইংলিশ মিডিয়াম টিডিয়াম এইগুলা ভূগোল ভূগোল পইরা, তারপরে কম্পিউটার শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, এটা সেটা আবি জাবি কলকলাবি শিক্ষা কইব কি জানেন? ইংলিশ গ্যাট ইজ গোডেস গ্যাট গ্যাট পেট কোড বলে গ্যাট ড্যাড ড্যাড। এরপরে মনে করেন নামাজ জিকির তেলাওয়াত তো কিছুই নাই, ফাঁসে ফুজার ইহুদি বেঈমানদের কৃষ্টি কালচার তাহাদুম শিক্ষা করিয়া তারপর গেডি সুন্দর করে ধরবে, গেডি শিক্ষা কল গ্যাট 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 গ্যাট। বাপের কতক্ষণ পর ধরবেন? কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? শেখছে ড্যাড ড্যাড ড্যাডি ড্যাডি ড্যাডি, পর ধরবে অনেক ঘেডি। কারণ তো ওই ঘেডি ধরে কেন জানেন না? ওই যে দিন শিক্ষা নাই, কোরআন শিক্ষা নাই, এই জন্য। কথা ঠিক কিনা? আপনারা কি চান আপনাদের কলিজা টুকরা সন্তানগুলি বড় হয়ে মা বাবার অবাধ্য হয়ে যাক, দিন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী হয়ে যাক? এটা চান আপনারা? আমরা কেউ চাই না। আমরা আমাদের সন্তানদেরকে যদি প্রাথমিক লেভেলে, প্রাইমারি লেভেলে, উচ্চ মাধ্যমিক লেভেলে দিন শিক্ষা, কোরআন শিক্ষা না থাকে, আমরা আমাদের সন্তান দুনিয়াতে আসার পরে 4 বছর 5 বছর বয়স হওয়ার পরে ওদেরকে আমরা নুরানি মক্তব মাদ্রাসায়, নুরানি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসায় ভর্তি করাইয়া 3-4 বছর কোরআন শিক্ষা, দিন শিক্ষা দিয়া তারপরে আমরা আমার জেনারেল শিক্ষায় নিয়ে যাব। ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে কারি হলে হাফিজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, মরদুদ শয়তান ভেগে যাবে থাকিবে ঈমান। আরো জোরে কোন কথা ঠিক না ঠিক? মরদুদ শয়তান ভেগে যাবে থাকিবে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। সাউন্ডটা কমাইস না, খবরদার। তবুও কিন্তু 6 মাসের বাসি 90,000 বছর জেল দিমু। তোমাকে সাউন্ড সিস্টেম অনেক ভালো, কমাইও না, শেষ পর্যন্ত কিরকম জ্বালাই রাখো। আল্লাহ কবুল করুক। হুজুর কোনো মেসেজ আছে? ইয়াসিন সাহেব হুজুর 11:30টার মধ্যে বলে ইশকের আগুন নিবাই যেতে কইছে, এরপর পিসা হুজুর আসবে, বয়ান করবে। অপরাধ তো আমার, আমি দেরি করে ফেলাইছি। কারণ বোঝেন না, রাস্তা না চিনলে জানা চিনলে যা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক হয়ে নেক হয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে ইখলাসের সাথে কবুল করেন। আমিন। আরো জোরে কও আমিন। আরো আসতে পারেন আমিন। ইজরাইয়া খাইয়া হুইয়া কইেন আমিন, বা আগামী বছর মাহফিলে আইসা কইেন আমিন আমিন। আর এখনই কইে যান জোরে কোন আমিন। ও মুসলমান ইমানদার, বলি ইমানের উপরে প্রতিষ্ঠিত কেমনে থাকবা, ইমানের উপরে অটল কেমনে থাকবা? মুহাদ্দিসিন ইকরামগণ, মুফাসসিরিন ইকরামগণ আয়াতের ব্যাখ্যায় লেখেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইমানের উপরে তোমার অটল থাকা হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার।
তুমি যদি রমজানের 30টা রোজা রাখো ঈমানের উপরে অটল থাকতে পারবা। আল্লাহু আকবার। তুমি যদি হজ করো ঈমানের উপরে অটল থাকতে পারবা। তুমি যদি যাকাত দাও, সম্পদ থেকে দান সদকার আমল করো, ঈমানের উপরে অটল থাকতে পারবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো ঈমানের উপরে অটল থাকা হয়ে যাবে। তুমি যদি হালাল গ্রহণ করো, হারামকে পরিহার করো, ঈমানের উপরে অটল থাকা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো রাসূলের সুন্নাত তরিকার দাড়ি টুপি সুন্নতি কিতাব রাখো, সারা দিন রাত বড়ির মধ্যে 10 খাবার আমল করো, বিলাকুম ব্যবহার করো, এ যুবক রে ঈমানের উপরে অটল থাকা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওইদিকে মারামারি করবি না, এখানে বিরিয়ানির প্যাকেট বিলাইতেছি না, মজাও নাই টাকাও নাই। এখন যদি সোজা হইয়া বয়ান না শোনো, কবরে যাও ঈমান নেক আমলের পুঁজি নিয়া, ডান পাশের বাম পাশের কঠিন মাটির চাপ, কবরে খবর আছে সহ্য করতে পারবা না। আরো ধরে কোন কথা ঠিক কিনা? গ্রিন সিগন্যাল আসছে, আমি সামনে বাড়তে চাই মুসলমান ইমানদার। পরিশেষে একটা কথা বলবো, ঈমানের উপরে কেমন অটল থাকা লাগবে। একদম 2-3 মিনিটের ছোট্ট একটা ঈমান দীপ্ত হৃদয় বিদারক ঘটনা বলে শেষ করে দাও। তোমার আমার ঈমান এবং নেক আমলের প্ল্যাটফর্মটা কেমন বানাইতে হবে। এ হযরত জিন্দান খান রাহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ এলাকার মুসলমান, এ মসজিদ বেয়ারা আরাকুল দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মুসলমান, শুনে নাও। ওই বিবি আসিয়ার ঘটনা কি জানো না? বিবি আসিয়া আমার মাওলার উপর ঈমান আনছে, ফেরাউনের মাথার উপরে পাখা দিয়া বাতাস করতেছে, হঠাৎ করে পাখাটা জমিনের মধ্যে পড়ে যায়। এমন সময় পাখাটা উঠাইতে গিয়া বিবি আসিয়ার জবান থেকে বের হয়ে গেছে বিসমিল্লাহ। ফেরাউন একটা চিৎকার দিয়া ধমক দিয়া চোখ রাঙায় বলে, কার নাম নিছো আসিয়া? আনা রব্বুকুমুল আলা, মিশরের সবচেয়ে বড় রব খোদা আমি হইলাম ফেরাউন। জোরে নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, এতদিন পর্যন্ত আমি আমার ঈমানটাকে গোপন রেখেছিলাম, আজকে আমি আমার ঈমানকে আর গোপন রাখবো না, ওপেন করে দিয়া বললাম, তুই আমার স্বামী এতটুকু জানি, রব আমার আল্লাহ পাকের নাম আমি নিয়েছি। বিবি আসিয়াকে বেঈমান ডাক দিয়া কয়, মহিলা মানুষ, দিল নরম, তুমি তাড়াতাড়ি ঈমানটাকে ছেড়ে দাও, আমি ফিরাউনকে রব বলে স্বীকার করে নাও। আসিয়া ডাক দিয়া কয়, এ বেঈমান শোন, কালাকুম বুনিয়ানুম মারসুস, শিশারালা প্রাচীনে মজবুত আসিয়ার ঈমানের প্ল্যাটফর্ম। জীবন দিতে রাজি আছি, ঈমান কোনোদিন ছাড়বো না। আসিয়াকে হাতে পায়ের মধ্যে দড়ি শিকল লাগাইয়া, গলায় শিকল লাগাইয়া, মোটা মরা উটের মতো টানতে টানতে মরুভূমির বালির মধ্যে চিৎ করিয়া শোয়া দেয়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আসিয়া ঈমান ছাড়ে না, বুকের উপরে ভারী পাথর দিয়া চাপা দিয়া দিছে। কত কষ্ট! প্রচন্ড রৌদ্রের গরমে বালি আগুনের মতো গরম হয়ে গেছে, উপরে ভারী পাথর দিয়া চাপা দেওয়া, নিচে গরম বালি। এ বালির গরমে পিঠের চামড়া পুরে কালো হয়ে যায়, তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ। মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ঈমানের উপরে কত অটল অনর অবিচল আসিয়া ঈমান ছাড়ে না। ডাক দিয়া চিৎকার দিয়া কয়, রব একমাত্র মালিক আমার আল্লাহ। ওখান থেকে উঠাইয়া ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। ঘটনার সংক্ষেপে বলতেছি মুসলমান, হুজুরে চলে আসছে পিছনে ধরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, সময় সংক্ষেপ, একদম আপনাদেরকে শেষ সময় ফিনিশিং দিয়ে যাইতেছে। হে আল্লাহর বান্দারা, আসিয়াকে ফাঁসির কাস্টে ঝুলাইতেছে, হাত পা সব বাইদে ফেলাইছে, ফাঁসির মঞ্চে উঠাইছে। আসিয়া ঈমান ছাড়ে না, বেঈমান ডাক দিয়া কয়, জল্লাদকে দিয়া আসিয়ার পরনের শরীরের কাপড়গুলি সব খুলে দেয়, একটার পর একটা টেনে টেনে কাপড়গুলি খুলে দেয়, বিবস্ত্র করে ফেলে। আসিয়া তারপরও ঈমান ছাড়ে না। এরপরে বেঈমান শাস্তির মাত্রা স্টেপ বাড়াইতেছে। আসিয়া বলো, ঈমান ছাড়বা কিনা? আমি ফেরাউনকে রব বলে মানবা কিনা? আসিয়া ডাক দিয়া কয়, এ দুই নকল খোদা রব আমার আল্লাহ, আমি ঈমান ছাড়বো না, জীবন দিতে রাজি।
যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিলওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকে কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসি মনসারা বেঈমান অর্ডার দিয়ে দিয়েছে, জল্লাদ আসিয়ার হাতে পায়ের চামড়াগুলি সব খসাইয়া দেয়। একটার পর ধারালো অস্ত্র দিয়া ছুরি দিয়ে একটার পর একটা চামড়া সব খসাইয়া দিছে, মাথার খুলির চামড়াও খসাইয়া দিছে, সিলাইয়া দিছি, হাতে পায়ের চামড়া সব উঠে ফলাইছে। আসিয়া শরীর, কাঁচা শরীর থেকে তাজা খুন বেয়ে বেয়ে পড়তেছে। বিবি আসিয়া ইমান ছাড়ে না, জানের চাইতেও বেশি ভালোবাসেন কাকে? والذين آمنوا أشد حبا لله। ইমানদাররা দুই ফোঁটা চোখের পানি ফেলা দাও, দিলটা নরম করো। কবর পথের পথিকেরা চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না, হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে বালতি নিয়ে পানি নিয়ে দৌড় দাও আগুনটাকে নিভাবার জন্য। এ মুসাফির, জিন্দা জিন্দা খান এলাকার মুসলমান, জিন্দা খান রহমাতুল এলাকার মুসলমান, এ আল্লাহর বান্দারা, এ আরাকুল এলাকাবাসী, কি দিয়ে কবরের দিকে রওনা, একটু কি তাকায় দেখো নাই তোমার আমার অন্যায় অপরাধ গুনাহের কারণে ওই মাটির ঘর, কবরের ভিতরে যে জাহান্নামের আগুন লাইগা রইছে, ওই কবরের জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া কোনদিন ঠান্ডা হবে না, হবে না। কি নিয়ে রওনা মুসলমান? ঈমান এবং নেক আমলের পুঁজি নিয়ে জীবনের গুনাহ খাতা মাফ করাইয়া তারপর মালিক আমার মাওলার কবরে গিয়া ঘুমাইও। কারণ কবি বলছেন, 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাত, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে রে তসা। ক্ষমতা, টাকা পয়সা গম দিয়া টিকে থাকা ওই কবরে যাবে না, দুনিয়াতেও যাবে না, কথা ঠিক কি না? যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। আরে একটু চিন্তা করো, দুনিয়ারই মহে পরে আজ ভুলে গেছি সবই, কোথায় লইব এ ঘর বাড়ি, টাকা কোথায় নিব, 3টা টুকরা সাদা কাপড়, 3টা টুকরা সাদা কাপড়ের কাপড়, এই তো হবে মন পাওনা, পাওনা। যেতে হবে মন খালি হাতে, কিছুই সময় যাইবে না। এই হযরত জিন্দান খান রাহমাতুল্লাহ জামে মসজিদের চাইর পায়া পালকিখানা মুসলমান কার কখন বাড়ির দরজায় চলে আসি জানি না, কারে কখন শেষ বিদায়ের গোসল দিয়া কাপনে কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া কবরে শেষ বিদায় দেওয়া হয়। তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আবারও ডাক দিয়া বলো, জামাই যখন লাগবে কবরে, কার পাগল হয়ে কবরে যাওয়া লাগবে? ওই মালিক রব্বে কারিমের পাগল হওয়ার জন্য কোন কোন শীতের মধ্যে আরামের বিছানা হারাম কইরা কারা কারা তৈরি, লিল্লাহি তাকবীর। আল্লাহ মেহেরবানি করে আপনি কবুল আর মঞ্জুর করেন মালিক। মুসলমান শেষ দিকে ফিনিশিং দিয়ে বলতেছি, একটা মিনিট কি হবে? আল্লাহর বান্দার কষ্ট হয় নাকি? হুজুর আসতেছেন, দোয়া করবেন, মোনাজাত দিয়ে দিবেন, দোয়া করে মোনাজাত দিয়ে দিবেন। এই আল্লাহর বান্দা বিবি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের প্ল্যাটফর্মটা কত মজবুত। হাতে পায়ের মধ্যে ঈমান যখন ছাড়ে না, লোহা ঢুকাইয়া দিছে, পেরাক ঢুকাইয়া দিছে, তাজা খুন বেয়ে বেয়ে পড়তেছে, ঈমান ছাড়ে না। বেঈমান ডাক দিয়া কয়, শাস্তিতেও হবে না, গলা সমান পর্যন্ত একটা মাটির মধ্যে গর্ত করে দাও, লাকড়ি জমা কইরা আগুন জ্বালায়া দাও। বিবি আসিয়াকে ধাক্কা দিয়া ফালাইয়া কয়লা কইরা আগুন দিয়া পোড়াইয়া কয়লা করে দুনিয়া থেকে চিরবিদায় দিতে হবে। আরে লাকড়ি জমা করছে গলা সমান পর্যন্ত, গলা সমান পর্যন্ত গর্ত করছে, লাকড়ি জমা করছে, আগুন ধাও ধাও করে জ্বলতেছে। ফিরাউন ডাক দিয়া কয়, জান্নাত ফালাইয়া দে। বিবি আসিয়া তার আগেই মালিককে ডাক দিয়া বলছে, রব্বে কারীম, আমার মাওলা, বেঈমান তোমার আগুনের মধ্যে ফালাইয়া দিলে আমি তো চলে যাব, বেঈমানটা দেখবে আমার শেষ, কিন্তু আমি চলে যাব তোমার সাক্ষাতে, তোমার দিদারে। আল্লাহ, তোমাকে আমি বড় আগে বলতে চাই, আমার দরকার তো তোমার আরশের পাশে জান্নাতে আমার যে ঘরটা দিবা মালিক, ওই ঘরটা আমি আসিয়াকে এক নজর না দেখাইয়া আমারে মরণ দিও
না। বিমান নিয়ে যাইতে চাকাইয়া ফাঁসির মঞ্চ থেকে তাজা খুন বের হয়ে পড়তেছে। বিবি আসিয়া কাঁদে না, মুস্কি হাসি দিয়া ফেরাউনের দিকে তাকায়, আবার একবার আগুনের গর্তের দিকে তাকায়। এইভাবে কয়েকবার করার পর বেঈমান ডাক দিয়া কয়, আসিয়া এই দিকে আসো, জরুরি কথা আছে। এমন করো কেন? কারণ কি? কৌতূহল জাগছে। আসিয়া হাসতেছে, চিন্তা নাই, টেনশন নাই, কাঁদেও না। এমন করো কেন? কয়, বেঈমান তুই আমার আগুনের গর্ত বানাইছো, আগুনের মধ্যে ফেলে আমার পোড়ায় দিবি। আমি তো মালিকের সাথে কথা হয়ে গেছে, আল্লাহকে বলছি, আল্লাহ মরার আগে জান্নাতে যে ঘর দিবে এক নজর না দেখায় বরণ দিও না। আমি তো তুই যে আগুনের গর্ত আমার জন্য জ্বালাইছো, গর্তের ভিতরে আগুন জ্বালাইছো, আমি আসলে গর্তের ভিতরে আগুন দেখি না। মালিক আমার যে জান্নাতে কামরা দিবে ওই ঘর আমি দেখতেছি। আল্লাহু আকবার। গর্তের চতুর্দিকে কোনো আগুন দেখি না, আমি আসিয়া গর্তের চতুর্দিকে হাজার হাজার শত শত রহমতের ফেরেশতারা দাঁড়াই আছে, তাই দেখতেছি। এ মুসলমান ইমানদার, আসিয়াকে যখন ফালাইয়া দেয়, ফেরেশতারা ইস্তেকবাল দিয়া মাওলার জান্নাতে নিয়ে যায়। এমন একটা ইমানের মজবুতি প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারি আসিয়ার মতো, এ মুসলমান, ইমানের হালতে মরণ হবে, কবরে যাওয়ার আগেই তো জান্নাত এক নজর দেখতে পারবা। এই জন্য আজকের মাহফিল মালিক নিয়ে আসছেন আল্লামা শাহ আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারকাতুহু, আল্লাহর ওলি শাইখুল হাদিস হুজুর এখন বয়ান করে মোনাজাত দেবে। তার আগেই মাওলার দরবার দরখাস্ত করবা, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করো, তওবা করে বলবা, ডাক দিয়া বলবা, মালিক আর জীবনে গুনাহ করব না। আসিয়ার মতো, আবু বকরের মতো, ওমরের মতো, বিলাল খুবাব খাব্বাবের মতো, বেলাল এবং খুবাইব খাব্বাবের মতো একটা তাজা ঈমান দান করো আল্লাহ। যেই ঈমানের উপরে অটল হইয়া যেন আমাদের মরণ হয়, ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। সর্বশেষ একটা অনুরোধ কইরে দিয়ে গেলাম, নিয়ত করে ফেলান, জীবন গেলেও গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। 5 ওয়াক্ত নামাজ আমার জানাজা পড়াবার আগে, আমার জানাজা নামাজ মানুষ পড়ার আগে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আল্লাহ তোমার ঘর মসজিদ গিয়া আদায় করব। কারা কারা নিয়তটা করতে পারি? নারায়ে তাকবীর। আরো জোরে কর নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরে আছেন, সবাইকে মাফ করে জান্নাতবাসী করেন, এবং আপনারা যারা জিন্দার আছেন সবার ঈমান আমলকে মজবুত করে দেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। পিসা হুজুর আসতেছেন না? পিসা হুজুর দামাত বারকাতুহু অনেক বড় আলেম, আলহামদুলিল্লাহ, অনেক বড় বুজুর্গ, পীরে কামেল আল্লামা শাহ আব্দুল ওয়াহিদ কাসিমি দামাত বারকাতুহু, সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস, মুসলিম বাজার মাদ্রাসা, মিরপুর, ঢাকা, অনেক বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা। এই আহলুল্লাহর সোহবত আমরা নিব, ওনার গুরুত্বপূর্ণ বয়ান। বসেন। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যাওয়া মানে শয়তানকে খুশি করা। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমার মালিক মাবুদ মাওলা বেজার হয়ে যাবে। অনেক বড় আল্লাহ ওয়ালা, অনেক বড় বুজুর্গ, ওনার সংক্ষিপ্ত কিছু কথা বলবে, মুক্তা ঝরানো কথা। এই দামি কথাগুলো আমরা পাথর হিসেবে সংগ্রহ করবো ইনশাআল্লাহ। তারপর মোনাজাতের মাধ্যমে বিদায় হব। আল্লাহ রাব্বুল, হুজুর আসছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুরের সোহবতে থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের গ্রহণ করে আমলের নিয়তে শুনে মোনাজাত দিয়ে বাড়িতে যাবার তৌফিক দান করুন। তবে